মহানবমীকে বলা হয় মহিষাসুর বিনাশের দিন। বিশ্বাস করা হয় এই দিনেই দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হন। বিস্তারিত জানাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, ময়মনসিংহে এবার কেমন পূজা হলো? আজকে তো মহানবমী, কেমন দেখছেন আয়োজন? বিস্তারিত জানাবেন। টুম্পা, আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার একদম একটি প্রান্তিক গ্রামে, যেখানে এই ভক্তরা এসে এই পূজা উদযাপন করছে। আমি রয়েছে এখন কৃষ্ণ মেম্বারের বাড়িতে, যেটি এই মুহূর্তে মানে ৫-৫০ বছর যাবত এই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে। আমি একটু দেখাতে চাই, এখানে কিন্তু ঢাকের তালে এই ভক্তরা আসছেন এবং এখানে আরতি চলছেন। সব মিলিয়ে কিন্তু ভক্তরা একটি উৎসবমুখর পরিবেশে এই ময়মনসিংহে দুর্গা পূজার উদযাপন করছেন। মহানবমীকে দুর্গাপূজার গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়। এদিন দেবী দুর্গার চণ্ডিকা রূপে পূজা হয় এবং মহিষাসুরের বিনাশের প্রতীক হিসাবে নবমীকে মানা হয়। সকালে চণ্ডীপাঠ, অঞ্জলি ও মহযজ্ঞ অনুষ্ঠিত হয়। অনেক স্থানে প্রতীকী বলিদানও করা হয়। পূজা মণ্ডপে ভক্তদের ভিড় থাকে। প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নবমীর শেষে ভক্তরা কিন্তু বিজয়া দশমীর জন্য প্রস্তুতি নেয়। সব মিলিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের ধারণা, মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার সময় দুর্গাপূজার অন্তিম দিনে বলা হয় মহানবমীর দিনটিকে। পরদিন কেবল বিজয়া দশমী ও বিসর্জন পর্ব চলে। আজ নবমী সন্ধ্যায় দেবী দুর্গার মহারতি করা হয়। নবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি, বিনোদন ও প্রসাদ বিতরণ। সব মিলিয়ে টুম্পা, এই অষ্টমী পেরিয়ে আজ নবমী শুরু হবে দেবী দুর্গার মহানবমী পূজা, বিহিত পূজা। এদিন দেবী দুর্গার বিদায়ের সুরে ভারাক্রান্ত হয়ে উঠবে প্রতিটি মঞ্জবের পরিবেশ। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে এই ময়মনসিংহের ফুলবাড়িয়ার যে কৃষ্ণ মেম্বারের বাড়িতে কিন্তু এই যে ঐতিহ্যবাহী পূজা, সেটি কিন্তু প্রায় ৫-৫০ বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে। এখানে ভক্তরা এসে ভিড় করছে, আরতি দিচ্ছে এবং ঢাকের তালে তালে কিন্তু উৎসবমুখর একটি পরিবেশে এই যে পূজা, সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখেছি যে এই ময়মনসিংহের যে ১৭১টি পূজা মণ্ডপে যে পূজা অনুষ্ঠিত হচ্ছে, সেগুলো কিন্তু অত্যন্ত ভাবগাম্ভীর্য এবং নিরাপত্তার চাদরে ঢেকে কিন্তু এই পূজাগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই পূজাগুলো উদযাপন করছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এই মহানবমীর সর্বশেষ খবর।